হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে সকালে স্কুল যাইতেছে ছেলে, তো ছেলে রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। প্রথম রোজাও রেখেছে, এখন দ্বিতীয় রোজাও রেখেছে। তো এই ভিডিওটা এখন আপলোড হয়েছে 3 রমজানে। তো আমার ছেলের জন্য দোয়া করবেন। 2 সেহেরি 2 ইফতার তো শেষ করে এখন 3 সেহেরি খেয়ে এখন 3 রোজার মুখে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বেঁচে রেখেছে, সুস্থ রেখেছে, শুকরিয়া জানাই আল্লাহর দরবারে। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন ওদের পরীক্ষা চলবে। পরীক্ষা এখন শুরু হয় নাই, 2 দিন বাকি আছে। পরীক্ষার পরে স্কুল ছুটি হবে, ওদের ছুটি হয়নি এখনও। তো বিছানার চাদরটা চেঞ্জ করব, বালিশের কভার চেঞ্জ করব, তো এগুলোই করতেছি। রমজানের মাসে কিন্তু এবাদতের মাস, এবাদত করতে আমাদের হবে। আমরা মুসলিম জাতি, আমাদের ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক। এই রমজান মাসে আমরা যেন ইবাদত করতে পারি এবং সংসারের কাজকর্ম করে পরিবার পরিজনকে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। তো সংসারে রমজান মাসে কিন্তু কাজ একটু বেশি থাকে। তো যাই হোক, সবগুলো আমাদেরকে যেন আল্লাহ করত দান করে সুস্থ রাখে। আবারও বলি আমি। তো ভাইয়া পুরা বিছানার চাদর চেঞ্জ করে এখন চলে আসলাম একটু ঝেড়ে নিতে। বিছানার যদি টান টান থাকে দেখতে কত ভালো লাগে, সুন্দর লাগে, কিন্তু এতক্ষণ তো অত টান টান থাকবে না। তো যাই হোক, যতটুকু থাকে আলহামদুলিল্লাহ। তো এখানে তরমুজ, বছরের প্রথম ফল তরমুজ আলহামদুলিল্লাহ খেয়েছি, অনেক ভালো লেগেছে। নতুন ফল দিয়ে ইফতারও করেছি আলহামদুলিল্লাহ। তো বছরের প্রথম ফল তরমুজ অনেক ভালো পড়ছে, কালারও ঠিক আছে, স্বাদও ঠিক আছে, মিষ্টি লেগেছে। তো আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তো এখানে একটু ছেলের জন্য সস বানাইতেছি, তো একটু ভিডিও আকারও ধারণ করলাম। তো এই টমেটোগুলোকে আমি আগে ধুয়ে পরিষ্কার করে কেটে সিদ্ধ করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে একদম ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন একটা পাতিলে বসিয়ে দিয়েছি চুলার উপরে। তো দিয়ে দিলাম আমি এখানে চিনি, বিট লবণ, টেস্টি লবণ, আর হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছি, একটু ভিনেগারও দিয়েছি। তারপরে এখানে যখন নামিয়ে নেব তার আগে আমি একটু জিরার গুঁড়ো দিয়েছি, আর কিছু দেওয়া লাগে না, চিনি একটু বেশি দিয়েছি। তো যাই হোক, এখানে আমার ছেলে এই সসটা পছন্দ করে, তো ওর পছন্দ মতো একটু চিনি দিয়ে আমি বানিয়ে নিয়েছি, রেখে দেবো। ওর যে সবজিটা দিয়ে মন চায় খেয়ে নেবে আর কি। তো ভাইয়া আপুরা, আমি ভীষণ খুশি আলহামদুলিল্লাহ। আমাদের পরিবারে, আমার ভাইয়ের পরিবারে একটা আল্লাহ তাআলা জান্নাত দান করেছে। আমার ভাইয়েরা আরেকটা জান্নাত আছে, মানে একটা মেয়ে আছে, পরে আল্লাহ তাআলা আবার প্রথম রমজানে একটা জান্নাত দান করে দিয়েছে। তো ভাইয়ের 2টা মেয়ে সন্তান, অনেক খুশি হয়েছি আমরা। আমার ছেলে আছে, মেয়ে নাই, বা আমার বোনেরও ছেলে আছে, মেয়ে নাই। তো আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে এত বড় একটা উপহার আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে, পাঠিয়েছে। আমরা শুকরিয়া জানাই আল্লাহর দরবারে। আল্লাহ ভালো রেখেছে, সুস্থ রেখেছে, আমিন। তো এখানে ছেলের জন্য যে বড়গুলো আমি শুকিয়ে রেখেছি, এখানে একটু আচার বানিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়েছি, তার উপরে আমি দিয়ে দিলাম 2টা মরিচ ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। তা দেওয়ার পরে আমি এখানে অল্প একটু তেঁতুল দিয়েছি। তারপরে তার আগে আমি গুড় দিয়েছি। তো চিনি দিব, গুড় আর চিনি একসাথে দিয়ে এই আচারটা তৈরি করব। তো এখানে কিছু গরম মশলা আমি গুঁড়ি করে রেখেছি, সেটা অ্যাড করব পরে নামানোর আগে। এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, তেলে রেখে দিয়েছি। তো এখানে দিলাম একটু মরিচের গুঁড়া, তারপরে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তো ক্যামেরা কিছু দিয়েছি, অফ ক্যামেরা দিয়েছি টক ঝাল মিষ্টি আচার বানাইতেছি ছেলের জন্য। যদি গুড় দিয়ে আমরা যে কোনো আচার বানাই কিন্তু কালারটা সুন্দর আসে, এই কারণে গুড় দেওয়া। তো চিনিও দিয়ে দিয়েছি। তো এখানে আমি যখন চিনি দিলাম, গুড় দিলাম, কিন্তু আমার ছেলে বলতেছে আম্মু আমার আর একটু চিনি দেন না, আর একটু চিনি দেন না। তো ও বরের মধ্যে চিনি একটু ছিটিয়ে দিয়ে গেল গা করে।
এটা হলো আমি বিকালবেলা বানাইতেছি আর কি, তখন বাসায় ছিল। তো এখন ওর পছন্দের আচার বানাইতেছি, ও একটু বলতেছে আমার জন্য তেঁতুল দিয়েছেন, তো একটু চিনি তো বেশি দিতে হবে। কেউ বড়িগুলো কিন্তু মিষ্টি আছে, টক ঝাল মিষ্টি আচার বানাতে হলে কিন্তু তেঁতুল অবশ্যই লাগবে। তো তারপরও বুঝে না, চিনি দিয়ে দিল। যাই হোক, তো এখানে আমার আচার হয়ে গেছে একদম সুন্দর মতো। এই যে একদম শুকনো শুকনো করে নিয়েছি। তো নামানোর আগে 5 ফোড়ন গুঁড়ো দিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।